আজকাল তো মোটেও রান্নাবান্না করতে ইচ্ছাই করে না, কেন জানি এই একটা অবস্থা হয়েছে। আর সবসময় আমি খুঁজি ফাঁকিবাজি রান্নাটা কোনটা আছে, যেটা আমি শর্টকাটে করে রান্নাঘর থেকে বের হইতে জানি পারি। তো সেই রান্নাটাই খুঁজি, কি আর করার। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এখানে আমি নিয়েছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে আর তেল দিয়ে এটাকে এখন ভালো মতন হাতে নরম করে মেখে নিয়েছি। তো এখন আমি এখানে দিয়ে দেব বাইল্লা মাছ। তো বাইল্লা মাছটাকে আমি আজকে বেগুন আর আলু দিয়ে হাতে ভালো মতন মেখে এটা রান্না করব। আর আমার কাছে এই তরকারিটা খেতে মাশাআল্লাহ খুবই ভালো লাগে। কেননা এই মাছ বলতে না, যে কোনো ছোটো মাছ হোক, ওই ছোটো মাছটা বেশিরভাগই হাতে যদি মেখে বা রান্না করেন বা কোনো সবজি দিয়ে, তাহলে সেটা খেতে খুবই ভালো লাগে। আমার হাজব্যান্ড দুন্দুল মোটেও পছন্দ করে না, এই দুন্দুল সবজিটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এটার সাথে যদি বিলে মাছ দিয়ে যদি রান্না করতে পারতাম, তাহলে তো আর কোনো কথাই ছিল না। আমার হাজব্যান্ড খুবই খাবারের ভিতর বেছে খায়, যার কারণে বেশিরভাগ ওর পছন্দটাই মাথায় রেখে রান্নাটা আমার করতে হয়। তো যাই হোক, এখানে আর কি করার, আমি এখনও এখানে হাতে ভালো মতন মেখে এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। আর দেখুন, দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে, মনে হচ্ছে কি আমার রান্নাটা এখনই হয়ে গেছে, আর না, হয় নেই। এখন আমি ঢেকে চুলাটাকে অন করে দিচ্ছি। তো এই তো কিছুক্ষণ পরে আমার সুন্দর মতন তরকারিটা বলক চলে এসেছে। এখন আমি নামানোর আগ দিয়ে পরিমাণ মতন কিছু ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি। আর এখন তো সবাই জানেন যে দেশি ধনিয়া পাতাটা পাওয়া যায় না, এখন বর্তমানে যেটা বাজারে আছে সেটা হলো হাইব্রিডের ধনিয়া পাতাটা। তো যাই হোক, এখন আমার মাশাআল্লাহ তরকারিটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো কারা কারা আছেন যে বাইল্লা মাছ দিয়ে এরকম বেগুন আলু দিয়ে হাতে মেখে তরকারি রান্নাটা পছন্দ করেন? যদি পছন্দ করে থাকেন, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।